নমস্কার, দিল্লি থেকে আমি সংযুক্তা। আপনাদের সকলকে জানাই গুড মর্নিং। আজ আমার বাড়ি যাবার দিন, তো স্বভাবতই আমার খুব খুশি হওয়া দরকার, কিন্তু তার বদলে আমার একটু চিন্তাই লাগছে, কারণ ট্রেনের অবস্থা খুব একটা ঠিকঠাক নয়। ট্রেনের টাইমে গোলমাল করছে আর কি। আমার রেডি হয়ে গেছি, আমি ব্যাগ ট্যাগ সব রেডি। এবারে যেহেতু অনেকগুলো জিনিস ছিল বাড়িতে নিয়ে যাওয়া, সেজন্য আমাকে বড় ট্রলিটাই নিয়ে যেতে হয়েছে। তো এখন মোটামুটি আমি অফিস যাব, অফিসে হাফ ছুটি করে আমি চলে আসব, আবার এখানে নিয়ে যাব। চান টানো হয়ে গেছে। আজ আবার একটু কোনো রোদ উঠেনি, সেজন্য একটু হিটারটা চালিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। পুজোও হয়ে গিয়েছে আমার, এবার চটপট করে অফিস যায়। তো এখন বাজছে 3:25। তো সেই হিসেবে আমার ট্রেন আছে 4:30টাতে, তো যেতেই লাগে 1 ঘন্টা। এখন হয়েছে কি, কিছুক্ষণ আগে আমার মেসেজ এলো আমার ট্রেন মোটামুটি 7 ঘন্টা লেট আসবে। এখনই দেখাচ্ছে নিউ দিল্লি থেকেই ছাড়বে হচ্ছে 11:30টায়। তাহলে সব পুরোটাই তো প্ল্যান চেঞ্জ হয়ে গেল। জানি না এবারে কি হবে। তো আমার জিনিসপত্র সব কিছু রেডি, কখন কি যাব জানি না। আপাতত আমি অফিস থেকে চলে এসেছি, এরপর আর তো যাওয়া যায় না অফিস ওরকমভাবে। তো এখন আর কিছু উপায় নেই করার। একটা আমি জানছিলাম যে সম্ভাবনা একটা ছিল যে এরকম হবে, কারণ কয়েকদিন ধরেই হচ্ছে এরকম। তো দেখা যাক এবারে কি হয়। আপাতত আমি একটু শুতে যাব, দেখি তারপরে কি এরপর যখন 11:30টা হয়ে গেছে, এটা থেকে আর এগোবে না, এটা থেকে এরপর আরও ধীরে ধীরে পিছোতে থাকবে। তো আমার দেখা লাস্ট এসেছে হচ্ছে 1:10, 1:30টাতে ওটা ছেড়েছে। এবারের আজকে আমার কটা ছাড়বে কে জানে, কালকেও দেখাচ্ছিল 10:30টায় আসবে। দেখা যাক এখন। এগুলোর উপরে তোর কোনো জোর নেই। এখানে এত 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 কুয়াশা হয়, কারোর কিছুই করার থাকে না। সেক্ষেত্রে যদি কুয়াশার জোর হয়েও আমরা যদি কমপ্লেন করি ওরা যদি সত্যিকারের চালিয়ে দেয়, সেখানে জীবনে মানুষের জীবনের সমস্যা দেখা যাবে আর কি, প্রাণহানির আশঙ্কা দেখা যাবে। এমনিতেই প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই দেরি হওয়ার থেকেও মানুষ বেঁচে থাক, এটাই আর কি। তাও কিছু তো থাকেই আর কি, সবারই কিছু সমস্যা থাকে। যাই হোক, আমি আবার যখন বেরোবো আপনাদের সাথে আবার দেখা। আরও একটা কথা হলো যে বাড়ি যাওয়ার তো তারা একটা আছেই, সেটা তো আলাদা বিষয়, কিন্তু আরও একটা সমস্যা হচ্ছে যে আমার রবিবার একটা পরীক্ষা আছে। যে সেই রবিবারের পরীক্ষাটা যদি কোনো রকমে না দেওয়া যায়, এবার পরীক্ষাটা অবশ্যই আমার ডিস্ট্রিক্টেও নয়, আমার বাঁকুড়াতেও নয়, দিতে যেতে হবে খড়গপুরে। তো যদি আমি ঠিকমতো শনিবার রাত্রিতে না পৌঁছাই, তখন রবিবারের দিনটাও ডামাডোল হয়ে যাবে। তো ওই পরীক্ষাটা আমার জন্যই বেশি চিন্তা লাগছে আর কি। শুধু আমার নয়, বাড়ির লোকেদেরও চিন্তা হচ্ছে কি হবে কি। তার উপর এত ঠান্ডা, ওখানে বসেও থাকতে হবে স্টেশনে অনেকক্ষণ। তারপর এখানে স্টেশনেতে বসে থাকতে হবে, আবার ওখানে দুর্গাপুরে নামবো, সেখানে আবার বসে থাকতে হবে। তো একটু তো ডামাডোল হয়। এগুলোর জন্য তো সবাইকারই একটু না, বেশ খানিকটাই সমস্যা হয়, কিন্তু কারোর কিছুই করার নেই। তাই কিছু জিনিস মেনে নেওয়াই ভালো আর কি। এখন মোটামুটি রাত 7:45 মতন বাজে। সারাদিন ঘুম তো হলোই না দুপুরবেলা। এরকম যাবো ভেবে কি আর কিছু হয়? তো সেই জন্য আমি উঠে রান্নাটাই করতে লাগিয়ে দিলাম। আজকে আমার একজন কলিগ 2টো মাছের পিস দিয়ে গেছে, তো আর ভাত খেতে ইচ্ছে করছিল না, সেজন্য রুটি বানিয়ে নিচ্ছি এখন এখানে। আমি গত 2 বছর দিল্লিতে আছি, আমার কখনো এরকম হয়নি যে এরকমভাবে ট্রেন এত লেট। আগেরবারেও কুয়াশার জন্য ট্রেন দেরি হয়েছিল, কিন্তু এতটা ভোগান্তি হয়নি কখনোই। তো এখন প্রায় আমি ভেবেছি আর কি যে একটু রাত করেই বেরোবো, যেহেতু 11:30টায় ট্রেন ওখান থেকে। আমার যেতে মোটামুটি 1 ঘন্টার মতন লাগে। তার উপর এত সেই হাড়হিম করার মতন একটা ঠান্ডা, আবার সেই সকালে জামা পরেই বসে আছি, কোনো একটু রিল্যাক্সেশন নেই। তো ভালো তো লাগছে না, কিন্তু এগুলোতে তো কারোরই কোনো কিছুই করার নেই, তো সহ্য তো করতে হবে। যে আমার রুটি মোটামুটি হয়ে গেল। একটা তরকারি আমার আগে থেকেই ছিল ফ্রিজে, আর ফ্রিজটাই পরিষ্কার করে দিয়ে যাওয়াটাও একটা চ্যালেঞ্জ। ফ্রিজের সমস্ত কিছু তরকারি শেষ করে যেতে হবে,
যদিও আমার শেষ হয়নি, আমি কয়েকটা কাঁচা সবজি আমারও একজন কলিগকে ডেকে দিয়ে দিলাম। আর বাদবাকি কিছু সবজি দিয়ে আমি একটা পাঁচমেশালি বানিয়ে নিয়েছিলাম, যেটা এখন ফ্রিজে আছে। ওইটাই রুটির সাথে খাবার কথা ছিল। তো আমার কলিগ আরও দুটো মাছের পিস দিয়ে গেল। তো মাছটা দেখে একবার খেয়াল হলো যে একটু ভাত বানিয়ে নিই, কিন্তু ভাতের পরিমাণটা একটু তো অ্যাডজাস্ট হতে দেরি হয়, সেজন্য আমি এখানে রুটি বানিয়ে নিলাম, কেন রুটির পরিমাণটা ঠিক থাকে আর কি। সেজন্য রাতে বেরোবো বলে বাড়ির লোকের আরও যারা সব প্রিয়জন আছে সবারই চিন্তা। এই যে আজকে আমার খাবার, দুটো রুটি বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে গেছে ছোটো ছোটো 3টে। আর ওই যে এই মাছটাই দিয়ে গেছিলো আমার ওই কলিগ। ভালো বানিয়েছিল মাছটা, খুবই সুন্দর লাগছে, রুটির সাথে এত সুন্দর লাগলো। আর অল্প একটু করে পেঁয়াজ নিয়েছি, আর ওই তরকারিটা আমি বানিয়েছিলাম, ছিল আর কি। ওটা পনির, ফুলকপি, মটর দিয়ে সব কিছুর একটা দিয়ে তরকারি। আসলে যানবাহনের ঠিক না থাকলে পুরো বাড়ি যাওয়ার যে আনন্দ, ইচ্ছে, এগুলো একটু একটু নষ্ট হয়ে যায়। কেমন একটা চাপা টেনশনের মতনও কাজ করে যে কি হবে। আর এই হচ্ছে আমার ট্রলি, যা ভারী হয়েছে আমাকেই তো বইতে হবে, আর তো কিছু করার নেই। যেহেতু আমি উপরে থাকি, উপর থেকে নামাতেও হয় ওটাকে। এই খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়বো। এখন 8:15 মতন বাজে, আমি 9:15 নাগাদ বেরিয়ে যাব। আমার সব গোছানো হয়ে গেছে, বেড ফেডও আমি ঠিক করে দিয়েছি। এখন বাড়িটাকে মোটামুটি 7-10 দিনের জন্য বাই বাই করে এখন বেরোবো। পিঠের ব্যাগটাও অসম্ভব ভারী হয়েছে। আমি যে সোয়েটারটা পরে আছি সেটা শীতের জন্য একেবারেই পারফেক্ট নয়, তার উপরে আরও একটা কিছু পরতে হতো, কিন্তু যেহেতু আমি অনেক কিছু লাগেজ বইছি সেজন্য আমি একটা পাতলা সোয়েটারই পরলাম, কারণ কিছুক্ষণ পরে ঘামতে শুরু করবো। আবার যেই মেট্রোতে ঢুকবো তখন তো আর কোনো কথাই নেই। বাড়ির সব দরজা লাগিয়ে, মেন সুইচ অফ করে, ফ্রিজ অফ করে, পুরো ইলেকট্রিসিটি অফ করে চলুন এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। 9টা প্রায় বেজে গেছে, চলুন। এবারে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবারে স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। এই যে আমার ব্যাগটা প্রচণ্ডই ভারী। আর এই যে পিঠের ব্যাগটাও খুব ভারী। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রথমে অটো পাচ্ছিলাম না, দিয়ে একটা র্যাপিডো অটো বুক করলাম। এখন আমি যাচ্ছি মেট্রো স্টেশনে, নিয়ার বাই যে মেট্রো স্টেশনটা আছে ওখানে যাচ্ছি। ওখান থেকে আমি মেট্রো ধরবো, দুটো চেঞ্জ করতে হবে, তারপর আমি পৌঁছে যাব নিউ দিল্লিতে। তো এই তো আমি চলে এসেছি। এটা হচ্ছে মুনিরকা মেট্রো স্টেশন, যেটা আমার রুম থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতন দূরে। আগে আমি এখানেই থাকতাম, এই পিজিতেই। এই প্রথম মেট্রোতে আমি চেপে গিয়েছি। মেট্রোর ভেতরটা কিন্তু প্রচণ্ড আরামদায়ক, মনেই হবে না যে এত ঠান্ডা বাইরে, কিন্তু যে একবার বাইরে যাবেন একেবারে হাড় অবধি কাঁপিয়ে দেবে। আর এখানে অবস্থাটা দেখুন, প্রথমে আমি এসে ভেবেছিলাম যে এখানে বোধহয় কুম্ভ মেলা চলছে, কিন্তু এটা হচ্ছে 11:30টার দিল্লির অবস্থা, মানে 10:30টার আর কি দিল্লির অবস্থা। স্টেশনটাতে ভিড় দেখুন, প্রতিটা ট্রেন 10 ঘন্টা 20 ঘন্টা করে করে লেট, তার যাত্রীদের পুরো ভোগান্তি। আমার মা চিন্তা করছিল যে আমি হয়তো স্টেশনে গিয়ে একা হয়ে যাব, তো এমন অবস্থা যে একটু বসার জায়গা অবধি ছিল না। এরকম অভিজ্ঞতা আমার মানে কখনো হয়নি। এই যে সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা দারভাঙ্গা যাচ্ছে, তো সেটা নাকি শুনলাম 14 ঘন্টা লেট। সকালে আসার কথা ছিল, সেটা এখন আসছে, তো তার জন্য ওই হুটোপুটি হচ্ছে। এত রাত্রিবেলাতে আমি কখনো দিল্লিতে আসিও নি, তো এটা আমার কাছে সত্যি একটা অন্য রকম একটা অভিজ্ঞতা। তো এখানে আমি অনেক কষ্টে একটা জায়গা দেখে বসে পড়েছি, যদিও ওটা বসার জায়গা নয়, তাও একটু সরাসরি করে বসে গেছি। পাশে ব্যাগ, আমার দেখা দেখি আরও 2-3 জন বসলো ওখানটাতে। আর এত ঠান্ডা যেন নাকটা একেবারে সে কেউ এসে কামড়ে ধরেছে। অবশেষে 11:35 বাজছে এখন রাত, সকাল মানে আসার কথা 4:30 বিকেল, তো প্রায় এখানে 8 ঘন্টা লেট হলো। এবারে 11:35 আমরা চেপে বসলাম আমাদের এই বাহনে। এটা শিয়ালদা রাজধানীতে আমি এবার যাচ্ছি। ভিড়টা দেখুন একেবারে, ওহ। রাত্রে শুতে শুতে প্রায় 2টো বেজে গিয়েছিল, তাই সকালবেলা একটু দেরি করেই উঠলাম।
কিন্তু ঘন কুয়াশার একবার পর্দাটা দেখুন, কিছুক্ষণ আগে অবধি না যে প্যারালালি যে ট্র্যাকটা যাচ্ছিল সেটা দেখা যাচ্ছিল না, এই কারণেই এত কুয়াশা। একটু বেলার করে একটু তাও পরিষ্কার হলো আকাশটা। আর এটা আমার এক ছোট্ট খুদে কো প্যাসেঞ্জার। না মোবাইলটা তখন এতটা একটুখানি একটুটা দেখি দাও, একটুটা দেখি দাও, একটু দেখাবে না এইরকম আইসক্রিম ও এখন ব্যাপারটা, আমার যেহেতু ট্রেনের ননভেজ মিলটা পছন্দ লাগে না, সেজন্য আমি ভেজই নিয়েছিলাম। খুব ভালো ছিল খাবার, বিশেষ করে আমার এই গুড় বাদামটা খুব সুন্দর লাগলো। দই আমি খাইনি, দই খেতে ইচ্ছে করছিল না। আর সারা দিনটা বসে বসে প্রথমে মানুষের বিরাট বিরক্ত লাগছিল, রাগ ক্ষোভ যা হয় আর কি। তারপর আস্তে আস্তে সবাই মেনে নিল যে এটাই আমাদের ভবিতব্য আর কি। আর আমার এই কিউট কো প্যাসেঞ্জারকে নিয়ে আমি বেশ একটু মজা করছিলাম, ও আমার ঠিক পাশেই বসেছিল। দেখতে দেখতে সারাটা দিন কেটে রাত হয়ে গেল। এই রাজধানীর যে আইআরসিটিসির যে টিম, তারাও খাবার দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়ে পড়েছে, যে সেই জন্য রাত্রে ছিল শুধুমাত্র খিচুড়ি আর এই আচার। অবশেষে 24 ঘন্টা রাজধানী ট্রেন জার্নির পর আমি দুর্গাপুর পৌঁছালাম। এখানে বাবা আমাকে নিতে এসেছিল গাড়ি করে। তো এই যে বাবাকে দেখেই বোঝা যাচ্ছে এখানে কতটা পরিমাণে ঠান্ডা। আর এই যে ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে ব্যাগটা। তো রাত্রিবেলায় হঠাৎ করে একটু চা খেতে মন করলো, তো বাবা বললো চা খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। এখন মোটামুটি 11:15 দুর্গাপুর। এখান থেকে বাঁকুড়া যেতে আরও 1.5 ঘন্টা লাগে। দুর্গাপুরে আমার দিদি থাকে, তো দিদির কাছে আমি থাকতেই পারতাম, কিন্তু আগেই বলেছি না যে আমার পরের দিন একটা কালকে একটা এক্সাম আছে, তো সেটার জন্য আমাকে আবার খড়গপুর যেতে হবে, তো সেই জন্যই যাওয়া আর কি। এই একটা নন বেঙ্গলি পরিবেশ থেকে এসে বাড়ির কাছাকাছি সব জিনিসই এত ভালো লাগে। আমি এই টায়ার্ডেও সব কিছু উপভোগ করছিলাম, যে পৌঁছে গেছি, মা দরজা খুলছে। একটা অদ্ভুত অনন্য একটা অভিজ্ঞতা সঙ্গে করে আমি আজকে বাড়ি ফিরলাম প্রচুর কাজ নিয়ে। আস্তে আস্তে কাজ সারতে হবে। আমি এবার বাড়ি পৌঁছে 2-4 ঘন্টার একটু রেস্ট করে আবার আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। আজ ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।